আবারও একটি নতুন স্মার্টফোন Motorola S40 Motorola S40 জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন, তো ফাইনালি বাংলাদেশেও চলে আসলো এবং এটা চলে আসছে SMS গ্যাজেটের হাত ধরে। তাদের কাছে আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা সিটির লেভেল 5-এ তাদের শপ রয়েছে। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে, পাশাপাশি এটার কারেন্ট প্রাইস কি আছে সেটাও কিন্তু দেওয়া থাকবে। আর তাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে ফোন এক্সচেঞ্জ করেও নিতে পারবেন। ওকে, তো Motorolaর এই যে বক্সটা দেখে আমার একটু ওই যে আগেকার রেডমি ফোনের বক্সের একটা ফিল আমি পাইতেছি, ওরকম যেমনটা দেখছেন আপনারা, গ্রে কালারের বক্স। এটা কি গ্রে কালার? এটা গ্রে না, উপরে Motorola লোগো আছে। এটা আমরা যদি খুলে নিই, সুন্দর আনবক্সিং। এটার ভিতরে হলো গিয়ে সিঙ্গার স্লট, তারপরে এটা হচ্ছে সুন্দর একটা কেস, খুবই স্লিম। এই ফোনটা খুবই স্লিম একটা ফোন, কেসটাও খুবই স্লিম। দ্যাটস ইট। এরপরে স্মার্টফোন, এটার কাছে আমরা একটু পরে আসতেছি। চার্জার আর হচ্ছে গিয়ে কেবল। এখানে যে কেবলটা রয়েছে এটা USB Type-C to C। তো এবার একটু স্মার্টফোনটাও খোলা যাক ঝটপট করে। একদম পাতলা একটা ফোন ভাই। ও জোস। ব্লু কালার ভেরিয়েন্ট আমরা পেয়েছি। এটার আরও মনে হয় 2টা কালার হয়ে থাকে আর কি, বাট এই কালারটা আমার কাছে দেখে ভালো লেগে গেছে। যেমনটা দেখছেন খুবই সুন্দর, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে আর কি। পাতলা ফোন, তবে এই পাতলা ফোনে IP68 এর রেটিং রয়েছে। এটা 1.5 মিটার পানির গভীরে থাকতে পারবে 30 মিনিটের জন্য, সুতরাং মাঝে মধ্যে টুকটাক ভিজে গেলেও সমস্যা নেই। এর বডি ফ্রেম সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি, বেশ স্লিম, খুবই স্লিম। বডি ফ্রেমটা দেখলেই বুঝতে পারবেন, ভিডিও দেখে বুঝতে পারছেন কিনা জানি না। তো এই চিকন বডি ফ্রেমের ভিতরে আমরা দেখছি হোম বাটনটি রয়েছে, তার উপরে ভলিউম রকার। আর এই পাশটা কিন্তু একদমই ক্লিন। উপরের পাশে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের দিকটাতে Type-C পোর্ট, আর হচ্ছে গিয়ে সিম কার্ড ট্রে। এখানে কিন্তু আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নাই, থাকলে ভালো হতো আর কি। আর স্পিকার গ্রিল, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই স্মার্টফোনে নেই। এটাতে দেওয়ার মতো সুযোগ ছিল না হয়তো, দুনিয়ার স্লিম ফোন তো। তবে হয় কি, এই যে এটার যে হোম বাটনটা এটা একটু হাতে লাগে, চিকন একদম, একটু উঁচু, হাতে একটা ফিল দেয় আর কি। যাই হোক, এর ডিসপ্লেটা খুবই কার্ভ, আপনারা যেমনটা দেখছেন খুবই কার্ভ। যতখানি কার্ভ দেখা যায়, ভিতরে ডিসপ্লেটা আসলে অতটাও কার্ভ না, যতটুকু জ্বলছে দেখলে হয়তো আশা করছি বুঝতে পারবেন। আর একটা বিষয় হলো, এই ফোনের রিয়ার প্যানেলটা কিন্তু আবার প্লাস্টিকে তৈরি। নর্মালি হাতে নিয়ে বা দেখে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না এটা আসলে প্লাস্টিক, বাট এটা আসলেই প্লাস্টিক, ফ্রস্টেড টাইপের আর কি। স্ক্র্যাচ পড়তে পারে, কেসি ব্যবহার করুন। এই স্মার্টফোনের ডিসপ্লে সাইজ না বেশ স্ট্যান্ডার্ড, আমার কাছে কেমনই লাগে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে এই গরমে একটা স্বস্তির নিউজ জানাতে চাই। দারাজে চলছে সামার স্প্ল্যাশ। 14 থেকে 29 জুলাই আপনার পছন্দের সব প্রোডাক্ট, যেমন ট্রেন্ডি আউটফিট, ট্রাভেল এসেন্সিয়ালস, ইলেকট্রিক প্রোডাক্ট, এমনকি বাসার প্রয়োজনীয় জিনিসে 50% পর্যন্ত ডিসকাউন্ট, সেই সাথে ফ্রি শিপিং। তো সবই কিনুন দারাজে। আর আপনাদের জন্য একটা ভাউচার কোড দেওয়া থাকলো, মিনিমাম 150 টাকা কেনাকাটা করলে 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্ডার করতে এখনই ক্লিক করুন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক টিক সব কিছুই দেওয়া আছে। এই স্মার্টফোনটা অনেক বেশি বড় সড়ো না। এটার ডিসপ্লে সাইজ হলো 6.55 ইঞ্চ, ফুল HD প্লাস রেজলিউশনের পিওলেড প্যানেল। এটা 144 হার্টজ হাই রিফ্রেশের একটি প্যানেল, যেমনটা আমরা সেটিংসেও দেখতে পাচ্ছি। তবে আমরা যখন UFO টেস্টে নিলাম, তখন দেখলাম এটা 120 হার্টজ পর্যন্ত আসছে আর কি, বাট এর বেশি আমরা পাইনি। যদি ফোনটা তো মাত্রই আমরা হাতে পেয়েছি, তো আমরা আর কিছুদিন ব্যবহার করব। ফুল রিভিউতে ওই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে, যে আসলে এই পর্যন্ত যায় না নাকি অন্য কোনো প্রবলেম আছে বা কোনো ত্রুটি আছে কিনা, সবকিছু আলোচনা করা যাবে। এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। HDR10+ এর সাপোর্ট থাকছে অবশ্যই, এবং যেমনটা শুরুতেই বলছিলাম, এটাতে কার্ভ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে টপ সেন্টারে সিঙ্গেল পাঁচল কাটার থাকছে, যেটাও বেশ ছোটখাটো। আর যেমনটা আপনারা দেখছেন, এর চিন বেজেলও বেশ ন্যারো, হ্যাঁ সিমেট্রিক্যাল টাইপেরই। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ডিসপ্লের তলায়, যদিও একটু নিচের দিকে লাগছিল আর কি আমাদের কাছে, তবে এর সাথে ইউজ টু হওয়া যাবে মাস্ট। এটা মোটামুটি ফার্স্ট একুরেট, প্রত্যেকবারই একুরেটই আসলে রেজাল্ট দিচ্ছে। তবে এখানে হালকা একটু গ্লিস আমরা পাইছিলাম, যখন কিনা আপনি এই বাটনটা চেপে ডিসপ্লেটা অন করবেন আর কি, তখন মাঝে মধ্যে একটা ব্লিঙ্ক করতে থাকে আর কি। এই এটা জানি না কোনো ধরনের গ্লিস কিনা আসলে। এই ফোনটা আমরা হাতে পেয়েছি 2 দিনের মতো হলো, এবং 2 দিনে যা দেখলাম, এইটার ডিসপ্লেটা খুব কালারফুল, বেশ কন্ট্রাস্টি, এবং মোটামুটি সবকিছুই ভালো লাগছিল। ইভেন টুকটাক গেমিং টেমিং করছিলাম, দেখে রেখে সবকিছুই ভালো লাগছে আর কি আপাতত ডিসপ্লেটা। তারপরে আমরা আউটডোরে গিয়ে এটা দিয়ে নিশ্চয়ই আরও কাজবাজ করবো, বাইরেটের ব্যবহার করা হবে, তখন বোঝা যাবে ডিসপ্লেতে আসলে কোনো ধরনের ইস্যু থাকছে কিনা। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 8020, এবং এটা রান করছে কিন্তু Android 13-এ। ব্যবহার করা যাবে না আলাদা করে কোনো মেমোরি কার্ড। এটা পাওয়া যায় 2টা ভ্যারিয়েন্টে, 8/128GB এবং 8/256GB ভ্যারিয়েন্ট। আমাদের হাতেটা 8/256GB। আর এইটারই কারেন্ট প্রাইসটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। রাইট নাও এর প্রাইস হলো গিয়ে 46,000 টাকার মতো আর কি। তো এর যে স্টোরেজ, এর টাইপ হলো UFS 3.1। তো আমরা অ্যান্থোতো বেঞ্চমার্ক স্কোরটা দেখছি 8 লাখ সামথিং এর মতো আসছে আর কি। এবং ফোনটা আমরা যতটুকু সময় ব্যবহার করছিলাম, গেমিং বলুন বা ছবি তুলতে গিয়ে, দেখলাম যে হালকা পাতলা হিট জেনারেট করছিল, বাট খুব বেশি লং টাইম গরম হয়ে থাকছে না। ইভেন পারফরমেন্স এখন পর্যন্ত ড্রপ করতে দেখিনি। তারপরেও একটু হেভি যে গেমগুলো রয়েছে, ওগুলো আমরা লং টাইম অবশ্যই খেলে দেখবো, তখন নিশ্চয়ই বোঝা যাবে এর অবস্থা কি। বাট আপাতত এইটা কিন্তু খুবই স্মুথ একটা রেজাল্ট দিচ্ছে। ইভেন অ্যাপ ওপেন ক্লোজ টাইম আমরা দেখছি খুবই ফাস্ট। তাছাড়া আপনারা জানেন Motorolaর UI একদম অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের মতোই, ওরকম একটা ফিল দেয়, আলাদা একদম ব্লোটার দিয়ে ভরে রাখা হয়েছে এরকম কিছু
কিছু না, একদম হিজিবিজি করা না, খুব বেশি ভারী না। তো লাইট হওয়াতে সবকিছুই আমাদের কাছে বেশ ভালো লাগছে আপাতত। কিন্তু আমরা আরেকটু খুশি হইতাম এটার সাথে যদি মেমোরি কার্ড ব্যবহার করা যাইতো আর কি। তো ক্যামেরার কি অবস্থা? রিয়ারে মূলত দুইটা শুটার আছে। মেইন শুটারটা হলো গিয়ে 50 মেগাপিক্সেলের, এখানে কিন্তু আপনারা ওআইএস পাচ্ছেন। আর এই মেইন ক্যামেরায় আবার ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS এ। তো আমরা হাতে পাওয়ার পরে ইনিশিয়ালি কয়েকটা ছবি তুলি আউটডোরে, যেমনটা আপনারা দেখছেন। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, আমার মতামত ফুল রিভিউতে থাকবে। এরপরে ক্যামেরাটা হলো 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডের শুট না এটা। তো একদিকে ভালো যে এখানে আজাইরা ক্যামেরা দিয়ে ভরে রাখে নেই, 2 মেগাপিক্সেলের দুধভাত সেন্সর দেয়নি। সো এই আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের। স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে এবং লাউডনেস ভালো। তাছাড়া এইটার সাউন্ডটা মনে হলো ব্যালেন্স, অর্থাৎ দুপাশ থেকে প্রায় সমানভাবে সাউন্ড দিচ্ছিল আর কি। সাউন্ড কোয়ালিটি ভালো লাগছে আমার কাছে। ফোনটাতে ব্যাটারি রয়েছে 4400 mAh এর। খুব পাতলা করতে গিয়ে হয়তো ব্যাটারিটা একটু কম দিল, বাট এটার বক্স আপনারা পেয়ে যাবেন 68 ওয়াটের চার্জিং সিস্টেম। পাশাপাশি এটা আবার সাপোর্ট করে ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যেখানে আপনি 15 ওয়াটের সাপোর্ট পাবেন। তো চার্জিং ইউনিটটা আবার ঠিকঠাক আছে বলে আমার মনে হয়। তো এই যে এই প্যাকেজটা 46,000 টাকায় রাইট নাও আপনারা আনঅফিশিয়াল ভাবে পাবেন। দেখতে বেশ সুন্দর স্মার্টফোন এবং পারফরমেন্স ওভারঅল ভালোই লাগছে এরকম বাজেট থেকে। তবে এটার দাম আরেকটু কমা উচিত, আরেকটু কমলে এটা খুব সুন্দর একটা প্যাকেজ হবে বলে আশা করছি। এবং ক্যামেরা রেজাল্ট আপনারা দেখছিলেনই। তারপরে একটু ওয়েট করতে পারেন, আমরা একদম আরো কিছুদিন ব্যবহার করে যখন ফুল রিভিউ দিব ততদিন আশা করছি দামও কিছুটা কমবে, আর আপনি মানে টোটালি ওইভাবে জানতে পারবেন যে এটা আসলে আপনার জন্য পারফেক্ট কিনা। চাইলে ওয়েট করতে পারেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।